এক প্লেটে একটা পরোটা। এই মডেল, এই ক্যামেরা মোটামুটি এতটা। কি বাজে ছেলে এরা? তো দাদা কিরকম ভাবে দেখো বসে আছে। সুস্বাগতম আমার এই গরিবের চ্যানেলে। আর আজকে দেখো এই বাঁ দিকটা নিয়ে নিয়েছি বেলঘড়ি এক্সপ্রেস। আর বেলঘড়ি এক্সপ্রেস দিয়ে যাওয়া মানেই কোনো না কোনো দূরে দূরে যাওয়া। আর আজকের দিনটা হচ্ছে স্পেশাল আমার কাছে। স্পেশাল ইন দ্য সেন্স হচ্ছে আমি আজ পর্যন্ত আমার গাড়ি নিয়ে কখনো গ্রুপ রাইড যাইনি। আজকে হতে চলেছে গ্রুপ রাইড ফ্রম বাজাজ। আর আজকে থাকবে শুদ্ধ ডমিনার, পুরো একদম রাস্তা পুরো কাঁপিয়ে চলবে গাড়ি। আর আমি আইসক্রিমের বাক্সটা পেছনে লাগিয়ে নিয়ে স্টার্ট করে ফেলেছি। এখন বাজে হচ্ছে 7:05। আর আমাদের ওখানে রিপোর্টিং টাইম মানে ধুলাগড় টোল প্লাজার রিপোর্টিং টাইম হচ্ছে 7:30। তো 7:30-তে পৌঁছাতে পারবো কি না আমি জানি না। ফিল আপ এয়ারপোর্ট থেকে করিয়ে নিয়েছি। আর এখন শুধু যেতে হবে ধুলাগড় টোল প্লাজা আর দেখতে হবে কত সারি সারি বাইক, পুরো সারি সারি বাইক। বন্ধুগণ চলে এসেছি আমরা ধুলাগড় টোল প্লাজা। আর টোল প্লাজায় আসতে আমাদের 3 মিনিট লেট হয়েছে। সেটা হচ্ছে এখন বাজে হচ্ছে 7:33। আর আমরা পৌঁছেছি ধুলাগড়, এই ধুলাগড়ি টোল প্লাজা। এরপরে দেখতে হবে আমাদের কতগুলো ডমিনার দাঁড়িয়ে আছে। দি বসেস আর দেয়ার, সো ডু নট ফেয়ার। আর সবাই আজকে একদম কামাল করে দেগা, কামাল। কোথায় ডমিনার্স? তো গুড মর্নিং। আর এখন ধুলাগড় টোল প্লাজায় অনেকক্ষণ দাঁড়ালাম। এখন বাজে হচ্ছে 8:55। আর আমাদের গাড়ি সব চলে এসছে। সো এই হচ্ছে গাড়ি, 1টা 2টো 3টে 4টে, ওই একটা 5টা। এই গাড়িটার র্যাপিং দেখো কত সুন্দর করা। 5টা, এই একটা 6টা, এই 6টা, আর 7টা 8টা, ওখানে একটা নীল 10টা, 9টা 10টা, টোটাল 10টা গাড়ি। তো এই হচ্ছে বটুক। আর ওখানে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10খানা গাড়ি। আর 10খানা গাড়ি পুরোটাই একদম ফুল লোডেড গাড়ি এরকম টাইপের এখন যাচ্ছে। এই দাদার গাড়িটা শুধু কর্ণাটকের গাড়ি, বাদবাকি সব ওয়েস্ট বেঙ্গল গাড়ি। ওই গাড়িটাও আছে, এখানেও আছে, এই সব গাড়ি মোটামুটি। আর এই গাড়িটাও পুরো সাজানো। আর এই ভাই একদম স্বর্ণ ভাই, পুরো একদম ফুল লাগেজ সেট আপ নিয়ে এসছে। আর জানার টপ বক্সটা বলো কেমন লাগছে। এই দাদার সব রকম মোটামুটি পুরো একদম সব লোডেড গাড়ি, যা স্টার্ট হবে। চলো দেখা হচ্ছে মোটামুটি গোপ্রোতে। চলো টাটা। জাস্ট স্টার্ট হলো গাড়ি। আর আজকে গাড়িতে মোটামুটি লাইন আপটা দেখো, জাস্ট 1 2 3 4 5 6। ফার্স্ট ওয়ান সে কি হলো হিসাবটা? 1 2 3 4 5 6 7 8 9, 9টা গাড়ি। তখন আমি হিসাব করলাম 10টা গাড়ি, তাহলে কি একটা গাড়ি বেরিয়ে গেছে? এরকম হবে, হয়তো বেরিয়ে গেছে। সো এখন মোটামুটি সবাই লাইন আপ আছে। কে কে লিড করছে? কে লিড লিড কে করছে? লিড মানে র্যাপ র্যাপ গাড়িটা? আচ্ছা ওকে চলো। সো আমরা জাস্ট এখান দিয়ে এবার বেরোলাম। ভাইজার ডাউন, আই এম দ্য লাস্ট পারসন। কারণটা হচ্ছে আমাকে গাড়ি সব থেকে আস্তে চালাতে হবে, কারণ হচ্ছে আমার গাড়িতে অয়েল সিল কেটে গেছে। হো হো, ফার্স্ট টাইম স্টার্ট করলাম আমার আজকের গ্রুপ রাইড। আর দেখো গাড়ি চলছে, গাড়ি চলছে, গাড়ি চলছে। সাবাস। সবাই এখন এখান থেকে নিয়ে একদম সামনে আর একটা হোটেল দেখলাম, তো ওখানটায় এখন দাঁড়াচ্ছি। তো ওখান থেকে এখন টিফিন করবো, টিফিন করে তারপর ওখান থেকে বেরোবো হচ্ছে পশ্চিম মেদিনীপুর। চলো খাওয়ার দাওয়ার হচ্ছে, সেটা হচ্ছে কি খাওয়ার দাওয়ার হচ্ছে।
এখানে পুরো টেবিল ভরে গেছে আলু পরোটা পনির পরোটায়, আর এই পাশেও আলু পরোটা পনির পরোটা ভরে গেছে। भैया हम लोगों के लिए वेट कर रहा है, कब खाएंगे? भैया शुरू कर दो कोई दिक्कत नहीं है। और हमारे मेन कैमरामैन যারা খাওয়া হয়ে গেছে কেমন লাগছে, কেমন লাগছে খাওয়া দাওয়ার, কেমন লাগছে বাস বলো স্যার। খেয়ে আরে একবার তো মুখে ঢুকিয়েছো নাকি? একটা পরোটা চাই, তার মানে ভালো হয়েছে তাই তো? আর তোমার কেমন লাগলো বলো? দারুণ। দাদা শুরু করেনি, এক প্লেটে একটা পরোটা, সাথে কাবলি ছোলা, ও দইও দিয়েছে একদম। ওই তো দিয়েছে তো, ও দেয়নি আলু পরোটার সাথে দই দেয় শুনেছি। ও এই হচ্ছে কলকাতা, এই হচ্ছে কলকাতা। বাইরে খেতে গেলে কিন্তু আলু পরোটার সাথে দই দেয়। क्या भैया देता है ना? चलो मक्खन और दही, हाँ पूरा पंजाबी वाला से फीलिंग ठीक। হলো ভাই হলো। সো বন্ধুগণ দেখো এখানে সব শ্যুট হচ্ছে। ওখানে দাদা একটা উল্টো দিকে বসে ক্যামেরা নিয়ে বসে আছে, আর এখানে পরপর গাড়ি ঢুকছে, পরপর গাড়ি ঢুকছে। আর ওই যে সামনের ভাইটাকে দেখছো, এ মোটামুটি পুরো ফুল লাগেজ সিস্টেম নিয়ে যাচ্ছে। কারণটা হচ্ছে এ শিখছে অ্যাকচুয়ালি ব্যাপারটা, যে কীভাবে গাড়ি ফুল লাগেজ নিয়ে গাড়ি চালাতে হয় আর কীভাবে চালানো দরকার, এই ট্যাকটিক্সগুলো শিখছে। আর ওখানে একটা দাদা দিদি তোমার ফুল মস্তি নিচ্ছে, সেন্টার অফ অ্যাট্রাকশান। আর সবাই চারদিক দিয়ে ঘিরে গাড়ি চালাচ্ছে। পেছনেও কিছু লোক আছে, সামনেও কিছু লোক আছে। সামনে দুটো লোক চলে গেছে, আর আমি যাচ্ছি, কিন্তু আমার গাড়ির গতিবেগ এত কম কেন? কারণটা হচ্ছে আজকে আবার আমার গাড়ির ডান দিকে সকালে রয়্যাল সিল লিক হয়ে গেছে, যার জন্যে মানে আমার মনটা সত্যি খারাপ হয়ে গেল আর কি বলবো। তো এই 200 কিলোমিটারের রাইড, যেটা 195 কিলোমিটার, এই 200 কিলোমিটারের রাইডটাকে কমপ্লিট করে দেখি যদি ভরা যায়, হয় দুটো ইনার পাইপ চেঞ্জ করব, বা দুটো ব্যালেন্স করে দুটোরই অয়েল সিল চেঞ্জ করব অ্যাট এ টাইম। তাহলে হয়তো ব্যালেন্স থাকবে, কতটা তেল যাচ্ছে কতটা তেল আসছে সেই ব্যাপারটা থাকবে। তো দেখি। আর গাড়ি দিচ্ছে এখন 29 করে মাইলেজ, আর এখন বাজে হচ্ছে 11:04। জাস্ট কোলাঘাট থেকে বেরিয়ে এই টুয়ার্ডস যাচ্ছি খড়গপুরের দিকে। তো তোমাদের সাথে আপডেট নিয়ে দেখা হচ্ছে একটা সুন্দর সিনিক বিউটি। টিল দেন টাটা বাই বাই। দেখা যাচ্ছে একটা ভালো সুন্দরতা দৃশ্য নিয়ে। চলো টাটা। কিভাবে যাবো সেটাই ভাবছি। ও পুরো একদম গ্রামের রাস্তা, অফ রোড প্যাচ। এখানে একটু দাঁড়িয়েছি, আর এখানে সবাই মোটামুটি দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছে। আর কিছু বাইক সব ইন্সপেকশন চলছে। এখানে দেখছো ফটো তুলছে সব। আরে তোমার ছবি তো তুলে দিচ্ছে না, তুমি সবার ছবি তুলে দিচ্ছ। বাবা কি উঠেছে দেখো ছবিগুলো, পুরে সাবাস। এই মডেল, এই ক্যামেরাম্যান। আর সব থেকে পুরনো বাইকের মধ্যে এই দাদার বাইকটাই সব থেকে পুরনো। BS3 है ना भैया? হ্যাঁ দেখো ফাটিয়ে চালাচ্ছে। আর এই ভাইয়ের বাইক হচ্ছে একটা নতুনত্ব জিনিস আছে, দেখাই তোমাদেরকে। এটা হচ্ছে বাইক এই বাইকটায় তোমাদেরকে যেটা বলছিলাম সেটা হচ্ছে এই বাইকটা দেখো, সকারের সাসপেনশনটা লাগিয়েছে হচ্ছে KTM এর অ্যাডভেঞ্চার 250। তাতে কি হয়েছে, একটু আপ হয়ে গেছে আর গাড়িটা একটু মানে আলাদাই মড হয়ে গেছে, এরকম ব্যাপার। আর এই বাইকটা অনেক পুরনো, এটাও BS3 বাইক। আর এই বাইকটা পুরো ফুল লোডেড একদম, এরকম ব্যাপার। মানে স্টিকার ফিকার লেগে অনেক পুরনো। আর তখনকার দিনে এরকম জালি আসতো, মশা ফসা আটকেছে দেখো। একটা স্টার্ট হয়ে গেছে,
যাচ্ছে না। ও আরেক রাউন্ড 3। হ্যাঁ ঠিক আছে, তো কি হয়েছে? হ্যাঁ 3, 2, 1 স্টার্ট। কি হচ্ছে? হচ্ছে না ওটাই। সব কানে এখন দুই পৃথিবীর গান চলছে, আর এরকম গাড়িগুলো যাচ্ছে ঠিক, মানে পেছনে যদি লুকিং গ্লাসে দেখো তাহলেও এরকম গাড়ি পরপর আসছে, সামনেও গাড়ি যাচ্ছে এরকম, মানে পুরো একদম গাড়ি ডমিনার আর ডমিনার, একটা আলাদাই ব্যাপার লাগছে। পুরো সামনে যতদূর পর্যন্ত চোখ যাচ্ছে ততদূর শুধু ডমিনার। জাস্ট লুক এট দিস ভিউ ম্যান, জাস্ট দেখো পুরো এই জঙ্গলটা এবার দেখো, মানে আলাদাই একটা রুতবা জঙ্গলে। আর এই সব জঙ্গলে সব হাতি পারাপারের রাস্তা, মানে এলিফ্যান্ট করিডোর লেখা আছে, আর পুরো অসাম দেখতে লাগছে একদম, পুরো মানে লিটারেলি অসাম, লিটারেলি এরকম ব্যাপার, মানে মারাত্মক লেভেলে লাগছে, মারাত্মক। আর এই জঙ্গলটাই মোটামুটি সামনের দিকটায় এসে শেষ হয়ে যাচ্ছে। আর জঙ্গলটা কী সুন্দর, গাছগুলো এরকম করে পুরো একদম করে রেখেছে, পুরো মানে দু সাইড দিয়ে মানে রাস্তাটাকে পুরো ছাওয়া করে রেখেছে, এরকম ব্যাপার। আর এই হচ্ছে জঙ্গল এখানে শেষ, আর কিছুটা কিলোমিটার বাকি আছে আমাদের হোটেলের। হোটেল বলো রিসর্ট বলো কী করেছে এরা জানে না, তো ওই হোটেল বলো রিসর্ট বলো ওই একটু কিছুক্ষণ বাকি আছে। তো বেশি কথা না বাড়িয়ে একদম হোটেলে গিয়ে তারপর দেখা হচ্ছে তোমাদের সাথে, আর কি কেমতালি হচ্ছে সেগুলো তো তোমাদের দেখাবো। চলো তাহলে একেবারে দেখা হচ্ছে হোটেলে গিয়ে। টাটা। গুড মর্নিং বন্ধু। আজকে হচ্ছে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিন তোমাদেরকে জাস্ট প্রপার্টিটা দেখাই যেখানে আমরা কালকে বিকেলবেলা উঠেছি। সেই বিকেলবেলা উঠে তারপর তো প্রপার্টিটা দেখানো হয়নি, রাত্রি হয়ে গেছে। তো এখন তোমাদেরকে দেখাই, এইটা হচ্ছে তোমার ঝাড়গ্রাম রিট্রিপ। এটা হচ্ছে একটা বাগান বাড়ি নাকি তোমার পুরো বড় কিছু হোমস্টে টাইপের। এই যে ঝাড়গ্রাম রিট্রিট বলে একটা বাগান বাড়ি, সামনে ঢুকেই এরকম একটা রাস্তাঘাট, আর এরকম দুটো দোলনা আছে বসার জন্যে। এটা হচ্ছে হেসেল ঘর, রান্নাঘর আর কি। ওখানে যারা স্টাফরা থাকে স্টাফরা ওখানে থাকে, আর এখানটায় বসে ডাইনিং এরিয়া যেখানে খাওয়া হয়। আর এইটা হচ্ছে মেন বিল্ডিংটা যেখানে থাকতে পারবে আর কি। এখানে আমাদের সব পরপর গাড়িগুলো রাখা আছে। ওই যে দেখছো ওখানে বটুক। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমাদের রুমের কিরকম রুম দিয়েছে। সো আর রুমটা তো দেখাবো, তার আগে দেখাচ্ছি হচ্ছে এই পাশটা একটু বাচ্চাদের জন্য ওই একটু দোলনা ফোলনা স্লিপ আছে রাখা। আর এটা 3 স্টোরেড বিল্ডিং। আর হচ্ছে এটা হচ্ছে এন্ট্রেন্স। এটা এখানে আমার রুমটা হচ্ছে এইটা রেখেছিলাম। এটা হচ্ছে রুম। হ্যাঁ, এটা হচ্ছে একটু সিটিং এরিয়া, এখানে সব জিনিসপত্র রাখা যায়, এসি গরমকালে থাকা যায়। এটা হচ্ছে তোমার টিভি একটা ছোট। এই হচ্ছে ডাবল বেডেড রুম। আর এখানে একটা ছোট্ট আয়না দেওয়া আছে। আর এটা হচ্ছে তোমার ওয়াশরুমটা নিট অ্যান্ড ক্লিন। আর ওপরে গিজারও আছে, অসুবিধা কিছু নেই, টাওয়াল দিয়েছে। আর তোমার কি বেশ বলে শ্যাম্পু সাবান এইগুলো দেওয়া হয়েছে। তো আর বাদ বাকিদের রুম যদি দেখাই, জাস্ট এটাকে লক করে দিয়ে যাবে। আর এইখানে যেটা রুমটা আছে এটা হচ্ছে 5 বেডেড রুম। এখানে ডবল বেড, এখানে একটা, ওখানে একটা ডবল বেড, এখানে একটা সিঙ্গেল বেড। আর ওই পাশটা হচ্ছে ওয়াশরুম। এখানে একটা ছোট্ট ব্যালকনি আছে। গ্রাউন্ড ফ্লোরে ব্যালকনি দেওয়ার কোনো মানে ছিল না, তাও দিয়েছে এখানকার ব্যালকনি আর কি। ছোট একটা বেসিনও আছে, সাহস মানে ব্রাশ করতে এখানে একটু ঘুরলো ফিরলো ওরকম টাইপের। আর ওপরের বিল্ডিংয়ের মধ্যে ওপরে একদম টপ ফ্লোরে একটা ছাদ আছে, ছোট্ট ছাদ, মানে শেডেড ছাদ। ওখানে বসার জায়গাটাও করা আছে, অসুবিধা কিছু নেই। তবে বাইকগুলো দেখো আমাদের,
ওফ কি লাগছে, হ্যাঁ আলাদাই। একটা বাইক বেড়েছে আজকে, তোমাদের প্রপার গুনিয়ে দিচ্ছি। 1 2 3 4 5, এই লাইনে 5টা, আর এখানে 6টা, 11টা টোটাল। 1 2 3 4 5 6, টোটাল 11টা বাইক। এখন আমরা ব্রেকফাস্ট করবো, এখন বাজে 10টা। আর এখন ব্রেকফাস্ট করে তারপর পরের জিনিস কি কি হয় সেগুলো দেখাচ্ছি, চলো টাটা। এখন মোটামুটি বেরিয়ে গেছি, বেরিয়ে গিয়ে এরকম দেখছো যে জঙ্গল, ঝাড়গ্রামের জঙ্গলের ভেতরে সব গাড়ি ফাড়ি লাফালাফি করার জন্যে, এই দেখো সব গাড়ি ফাড়ি এসছে, এসে এখানে সব মানে ভিডিওগ্রাফি হবে আর কি। তো চলো, আমি তো আমার গাড়ি নিয়ে আসিনি বটুককে, কারণটা হচ্ছে বটুকের ওই ডান দিকে সাসপেনশন থেকে অয়েল সিল লিক করছে, তার জন্যে আর আনা হয়নি গাড়িটা। তো এরা মোটামুটি এই করবে, ভিডিওগ্রাফি করছে, মানে একটা আলাদাই ভালো ব্যাপার। এই যে দেখো, যদি দেখো এখানে সব অফরোড ট্রেল চলছে। একটা গেল, আবার একটা আসছে। পড়েছে দেখো জায়গাটা, এতটা খুব এই মোটামুটি এতটা। আবার একজন গেছে ওই পাশে, একদম ঝাঁকাস ঝাঁকাস টাইপের বার্নআউট ফানআউট মারছে, তো গর্ত করে দিয়েছে বার্নআউট মেরে, এরকম ব্যাপার। কে বাজে ছেলে এরা? হ্যাঁ তুমিও তো করলে, তোমারটাও রেকর্ড হয়েছে। হ্যাঁ তোমারও রেকর্ড হয়েছে। এবার মোটামুটি এখান থেকে বেরোনো হবে। অনেকগুলো বাইক আমার গাড়িতেই শুধু নিয়ে আসেনি, বাদ বাকি সবাই মোটামুটি এখানে অফরোড ট্রেল ট্রেল করে নিল। এগুলো হচ্ছে প্ল্যান, যাওয়ার আগে টেস্ট ড্রাইভ হচ্ছে, এরকম ব্যাপার। যাই হোক, এবার এখান থেকে বেরোনো হোক। বেরিয়ে দেখি কোন রাস্তা দিয়ে যাবে। সেম রোড মানে খড়গপুর হয়ে সোজা আবার আমি উপর দিয়ে ধুলাগড় পর্যন্ত সবাই মোটামুটি যাবে, তারপর যে যার আলাদা হয়ে যাবে, এরকম ব্যাপার। চলো দেখা হচ্ছে একেবারে গোপ্রো মোটে। সো বন্ধুগণ, এখন সবাই আমরা বেরিয়ে পড়েছি টুয়ার্ডস বাড়ির দিকে, বাড়ির পথের উদ্দেশ্যে। আর এই হচ্ছে জঙ্গল, তোমাদের আসার সময় দেখিয়েছিলাম, একটু আগেই তোমরা দেখলে। তো আজকে কিন্তু বাড়ি চলে যাচ্ছি, আর ট্রিপটা ছিল 1 নাইট আর 2 ডেজ। তো আজকে হচ্ছে রবিবার, আজকে বাড়ি ফেরার দিন। নর্মালি আমি এই টাইমে বেরোই ঘুরতে রবিবার ব্লগের জন্য। তো এটা যেহেতু বাজাজ বলেছিল করতে, তাই জন্যে এসছি। তবে আমি যেহেতু গ্রুপ রাইড করি না, তখন তার জন্যে হয়তো আমার অতটাই আমি মানে মনের দিক থেকে স্যাটিসফাই হইনি। অন্য সময় একা যেরকম আরও এনজয় করি, আরও তোমাদের সাথে খুলে মিলে কথা বলতে পারি, এইসব জায়গাগুলোকে যত এক্সপ্লোর করতে পারি, মানে এদিক ওদিক যেতে পারি, সেই জিনিসটা এখানে হয় না। কারণ কি, যেরকম গ্রুপে এসছো তুমি, সেই রেসপন্সিবিলিটি থাকে যে আবার গ্রুপেই বাড়ি চলো। তো পেছনের যে টেল সেকশানে আছে, ও পেছনে সবসময় টেলেই থাকে, আর আমি মোটামুটি তার আগে বা 2-1টা বাইকের আগে থাকে, কখনো কখনো আগেও চলে যাই। তো এই ব্যাপার, মানে জেনুইন ওপিনিয়ন দিলাম। আর এইসব রাস্তাগুলো পুরো এলিফ্যান্ট করিডোর দেখছো, এখান দিয়ে হাতি যাতায়াত করে আর কি, মানে লিটারালি করে। এরা সবার ম্যাক্সিমামই ম্যাক্সিমাম লোক, মানে যদি 11টা গাড়ি থাকে তার মধ্যে 5টা গাড়ি মোটামুটি লাদাখ রিটার্ন, মানে এই অক্টোবরে ওরা লাদাখ করে এসছে অ্যাকচুয়ালি। তো এরা মোর কনভিনিয়েন্ট, এরা জানে কিভাবে গাড়ি চালাতে হয়, তাই জন্যে এখানে ওই জিনিসটা খাটছে না যে কিভাবে গাড়িটা দরকার, মানে চালানো কি করে দরকার। ও বললো উইকেন্ড রাইড যেরকম খুশি, নিজের দায়িত্ব নিজে রেখে গাড়ি চালাও, এরকম ব্যাপার। তো এইটুকুই ছিল বন্ধুগণ। আর এখান থেকে তো যেহেতু পুরো হাইওয়ে টু হাইওয়ে, পুরো একদম হাইওয়ে শেষই হয়ে যাবে, মানে হাইওয়ে আর কি দেখাবো, NH16-এর কিছু তো সেরকম কিছু নেই। যদি নিশ্চয়ই কিছু যদি থাকে সেগুলো আমি গ্লিমসে অ্যাড করে দেবো, অথবা
লাস্টে অ্যাড করে দেবো। কিন্তু ভিডিও আজকে এখানেই এত দূর পর্যন্তই, যেহেতু বাড়ি যেতে হবে, বাড়ি গিয়ে আবার একটা এডিট করে পরের ভিডিও ছাড়তে হবে। তো তার জন্যে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, কাজটাও করে রাখতে হবে। পরের দিন সোমবারের কাজগুলো রেডি করে রাখতে হবে, কারণটা হচ্ছে সোমবারে একটু প্রেশার থাকে অফিসের। তো বন্ধুগণ, যদি এত দূর পর্যন্ত দেখে থাকো আজকের এই ব্লগটা, তাহলে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবে, আর পারলে বেল আইকনটা সিলেক্ট করে রাখবে, তাহলে যখনই কোনো ভিডিও আমরা ছাড়বো তখনই নোটিফিকেশান প্যানেলে তোমার চলে আসবে। সো কিপ সাপোর্টিং বন্ধু, আর সাপোর্ট করো। ট্রাই করছি ভিডিও করার, আর ভালো করে এডিট করারও ট্রাই করছি। তো তোমরা পাশে থাকো, নিশ্চয়ই কোনো একটা বড় রাইড আর একটা আননোন জায়গাগুলো নিয়ে আসবো তোমাদের কাছে। তো টিল দেন, টাটা বাই বাই। আবার একটা রবিবার বটুকের পিঠে চেপে দেখা হবে। টাটা, ভালো থেকো।